চলুন আমরা আজকে যেটা পড়ব, হ্যাঁ, সেটা হচ্ছে যে অ্যাসিডিক অ্যান্ড বেসিক নেচার। ঠিক আছে, আম্লিক ও ক্ষারকীয় চরিত্র। ঠিক আছে, আম্লিক, বিভিন্ন যৌগের আম্লিক ও ক্ষারকীয় চরিত্রের উপর যা যা হবে সেগুলো আমরা পড়ব। আম্লিক ও ক্ষারকীয় চরিত্র। আম্লিক ও ক্ষারকীয় চরিত্র, প্রথম হচ্ছে আমাদেরকে জানতে হবে, হ্যাঁ, যে অ্যাসিড কি আর ক্ষার কি। প্রথম আমরা অ্যাসিড নেচার পড়ব। ঠিক আছে, প্রথম আমরা অ্যাসিডিক স্ট্রেংথ পড়ব, আম্লিক চরিত্র। হ্যাঁ, প্রথম আমরা আজকে পড়ব হচ্ছে আম্লিক চরিত্র। আম্লিক চরিত্র। আচ্ছা, একটা জিনিস একটু বলতে হবে প্রথম, সেটা হচ্ছে যে বলুন যে অ্যাসিড কাদেরকে বলা হয়? অ্যাসিড কাদের বলা হয়? অ্যাসিড যারা ফ্রি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে এবং অ্যাকসেপ্ট করার পর স্থায়িত্ব লাভ করে তাদের কি বলা হয়? থাকে অ্যাসিড। ঠিক 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 ঠিক। আচ্ছা, চলুন, আমি অ্যাসিড মানে বলছি যে যারা হচ্ছে এইচ প্লাস দান করতে, এইচ প্লাস দাতা। এটা ভুল বলেছি কিছু? এটা নিশ্চয়ই ভুল বলিনি। হ্যাঁ, তো এইচ প্লাস যারা দান করে তারা হচ্ছে অ্যাসিড। তো এইচ প্লাস দান করে, যদি আমি বলি যে ধরুন আমি এরকম লিখছি অ্যাসিড এইচ প্লাস দান করে, এটা আরএনএসের থিওরিতে আমরা পড়েছিলাম। আরএনএস থিওরি, ঠিক আছে। তো আরএনএস থিওরি থেকে আমরা পড়েছিলাম যে অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, সেগুলো পড়েছিলাম। তারপর বনস্টেন লরিতেও পড়েছিলাম যে এইচ প্লাস দাতা, এটা যে কোনো মিডিয়ামে এইচ প্লাস দান করতে পারে। এখন ঘটনা হচ্ছে যে এই এইচে, ধরুন অ্যাসিড একটা লিখছি আমি, এইচে এটা যদি ডিসোসিয়েট করে তাহলে কি পাবো? এইচ প্লাস প্লাস এ মাইনাস। আচ্ছা, এই এ মাইনাসটাকে কি বলে কেউ বলতে পারবেন? কনজুগেট বেস, ঠিক, এটাকে বলা হয় অনুবন্ধী অনুবন্ধী। ক্ষারক। ঠিক, এটাকে বলা হয় অনুবন্ধী ক্ষারক, বা কনজুগেট বেস। কনজুগেট বেস, সিবি লিখে দিচ্ছি, কনজুগেট বেস। মনে রাখবেন যে এই যে কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে, অনুবন্ধী ক্ষারক যত বেশি হচ্ছে কি আপনার স্থায়ী হবে। অনুবন্ধী ক্ষারকের, অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব যত বেশি, যত বেশি যত বেশি হবে স্থায়িত্ব, তত কি হবে? তত নিশ্চয়ই স্থায়িত্বের দিকেই সবাই যেতে চায়, অর্থাৎ ফরওয়ার্ড রিয়েকশন হতে চাইবে। ফরওয়ার্ড রিয়েকশন হলে কি হবে না, এইচ প্লাস দান করার প্রবণতা বাড়বে। এইচ প্লাস দান করার প্রবণতা বাড়বে, প্রবণতা বেশি। এইচ প্লাস দান করার প্রবণতা যদি বেশি হয়, তার মানে কি হবে যে আম্লিক চরিত্র বেশি। ঠিক আছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবাই। এটা বেসিক, এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, তো বেসিক আমরা কি বলছি যে অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব যত বেশি হবে তত এইচ প্লাস দান করার প্রবণতা বাড়বে। আর এইচ প্লাস দান করার প্রবণতা যার যত বেশি হবে তত কি হবে, তার স্থায়িত্ব আপনার হচ্ছে গিয়ে আম্লিক চরিত্র বেশি হবে। আমরা চলুন একদম কোশ্চেনে চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এগুলোই কোশ্চেন ভাববেন, মানে আবার বলছি আমি কোশ্চেনের প্যাটার্ন দিই না, কিন্তু যেগুলো প্র্যাকটিস করে সেগুলোই কোশ্চেন। ঠিক আছে, ওর উপরে তো ধরুন কোশ্চেন লিখতে গেলে একটা টাইম যাবে একটা। হুম, চলুন এবার ধরুন আমি লিখছি যে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের যদি আমরা অ্যাসিডিটির কথা বলি, তো প্রথম কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটির কথাটা বলছি। ঠিক আছে, প্রথম হচ্ছে, এবং অ্যালকোহলের ক্ষেত্রেও সেম হবে আর কি। কার্বক্সিলিক অ্যাসিডের আম্লীকতা, এটা আমরা আগেই করেছি। কি করে করেছি না, এটা আমরা করেছিলাম হচ্ছে গিয়ে, এই যে ধরুন আমি লিখছি যে CH2 COOH, সেটা ফ্লুরিন আছে, ধরুন CH2
CH2COOH, এটার সাথে ক্লোরিন আছে, CH2CH2COOH, এটার সাথে আছে আয়োডিন বা ব্রোমিন আছে, ব্রোমিন দিচ্ছি, ঠিক আছে, এই তিনটে আছে। এবার এবার যদি আমি বলি যে এটার আমি হিসেবে যদি যাই, তো এটার কনজুগেট বেস কি হবে বলুন? এটার কনজুগেট বেস হবে CH2 COO মাইনাস। যদিও আমাদের এটা করার দরকার নেই, কারণ এটা আমি বলে দিতে পারি যে মাইনাস আই যত বাড়বে আম্লিকতা তত বাড়বে, তাই তো, মাইনাস আই প্রপোর্শনাল টু আম্লিকতা। এখন আম্লিকতা মাইনাস আই প্রভাব হচ্ছে মাইনাস আই এর অর্ডার যদি বলি তাহলে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা থেকেই আপনারা করে নিতে পারবেন। কিন্তু আমি যদি হিসাব করি এটা, ঠিক আছে, এটা যদি আমি হিসেব করি, এটা হচ্ছে একটা, এটার থেকে আমরা কি পাবো, এটা থেকে পাবো হচ্ছে কি CH2 COO মাইনাস Cl, এটা থেকে পাবো দেখুন CH2 COO মাইনাস, এটা হচ্ছে Br, এটা পাবো। এবার এবার যদি আমি বলি যে এগুলোর মধ্যে কার স্টেবিলিটি বেশি, এখানে দেখুন এই যে এ তো মাইনাস আই, এর তো মাইনাস চার্জ আছে, তাহলে কি হবে, যত ইলেকট্রন ডেনসিটিটাকে কমিয়ে দিতে পারবে ততই স্টেবিলিটি বাড়বে, তাহলে স্টেবিলিটির অর্ডার হচ্ছে এটা। এখন স্টেবিলিটি অর্ডার যদি এটা হয় তাহলে নিশ্চয়ই এটাই সব থেকে ভালো অ্যাসিড। আর তাছাড়াও আমরা এর আগেও করেছি হচ্ছে কি ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে, সেটা দিয়েও ভাবতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট এটা হিসেবে বলুন। এবার চলুন আমরা একটা পড়বো, এটা খুব কোশ্চেনে অনেকবার পড়েছে বা পড়তেও পারে বিভিন্ন এক্সামে, সেটা হচ্ছে যে HC ট্রিপল বন্ড CH, CH2 ডাবল বন্ড CH2, CH3 CH3, এগুলোর মধ্যে কে বেশি অ্যাসিডিক, কে, কার অ্যাসিডিটি বেশি? দেখুন আগের দিন আমি কার্বোক্যাটায়ন কার্বনায়নের অ্যাসিডিলিন। স্টেবিলিটি শিখেছি, অ্যাসিডিলিন অবভিয়াসলি, কেন তা বলছি। আগের দিন দেখুন আমি কেন কার্বোক্যাটায়ন কার্বনায়নের স্টেবিলিটি পড়াচ্ছিলাম। অনেকে ভাববেন স্যার মানে কোশ্চেন করাচ্ছে না, কোশ্চেন করালেই শুধু হবে না, কনসেপ্ট দরকার। দেখুন আজকে যেটা করব সেটার জন্য আগের দিনের কনসেপ্টটা আমার লাগবে। কেন না, এটার যদি আমি কনজুগেট বেস নিই তাহলে আমি কি পাবো দেখুন তো, HC ট্রিপল বন্ড C মাইনাস, কারণ এটা তো একটা H প্লাস ত্যাগ করবে, একটা H প্লাস ছেড়ে দেবে, তাহলে C মাইনাস হবে। আচ্ছা, এটা থেকে কি হচ্ছে দেখুন, CH2 ডাবল বন্ড CH মাইনাস, এর থেকে হয়ে গেল CH3 CH2 মাইনাস। আচ্ছা, কার্বন আয়নের স্টেবিলিটি কি হবে? স্যার দেখে তো বলছি, ট্রিপল 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 বন্ডেরটা বেশি হবে তো স্যার অবভিয়াসলি হবে, স্টেবিলিটি, অবভিয়াসলি বেশি হবে। কেন বেশি হবে? তার এস কারণ হচ্ছে দেখুন, ক্যারেক্টারটা বেশি। এস এস ক্যারেক্টার, এটা sp হাইব্রিডাইজড, এটা sp2 হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। এস ক্যারেক্টার যত বেশি হয়, এস ক্যারেক্টার যত বেশি হবে তত কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। এস এস ক্যারেক্টার এখনো জয়েন করে আছে, এস ক্যারেক্টার যত বাড়বে তত আমি কি বলেছিলাম যে এক সেকেন্ড একটু দাঁড়াও, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, বাড়তেই আছে, ক্লাস নিচ্ছে অনলাইন, তুমি আসছো? হ্যাঁ ঠিক আছে, চলো চলো, হ্যাঁ চলো। তো এস ক্যারেক্টার যত বেশি হয়, এস ক্যারেক্টার বাড়লে কি হয়, এস ক্যারেক্টার বাড়লে হচ্ছে গিয়ে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে এর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি। আর যত বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় নেগেটিভ চার্জ থাকবে তত তার স্টেবিলিটিও বেশি হবে। তো এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার, স্থায়িত্বের ক্রম এটা। স্থায়িত্ব সব থেকে বেশি হচ্ছে এই অ্যাসিটিলিন থেকে যেটা হলো, তাহলে নিশ্চয়ই অ্যাসিডিক ক্যারেক্টারও কি হবে, অ্যাসিডিক ক্যারেক্টারও একদম সেম ওয়েতে যাবে, এটার অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে বেশি, তারপরে এটা, ক্লিয়ার না? বুঝতে পারেননি বলুন, বুঝতে পেরেছেন সবাই? আমি কোশ্চেনটা এরকম করে দিচ্ছি, CH বলুন এটা কি হবে, কোনটা বেশি অ্যাসিডিক? এখানে আমি পরে আরো পড়াবো, অ্যাসিডিক হাইড্রোজেনের কনসেপ্ট করতে হবে। অ্যাসিডিক হাইড্রোজেন যত বেশি অ্যাসিডিটিও তত বেশি। হ্যাঁ, মানে আগের কনসেপ্টটা দিয়েও হবে, অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই, আগের কনসেপ্টটা দিয়েও কিন্তু হবে। কেন হবে না, যদি আমি করি ধরুন এটাতে HC, এই যে টার্মিনাল হাইড্রোজেনগুলোকে বলা হয় অ্যাসিডেন, এই যে এইটাকে বলা হয়, এটা অ্যাসিডিক হাইড্রোজেন, এখানে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই। আচ্ছা,
তো এটা HC ট্রিপল বন্ড C মাইনাস হবে, এটা CH3 C ট্রিপল বন্ড C মাইনাস, আর এটাতে কিচ্ছু হবে না নরমালি। তাহলে এটা এই যে এটা বেশি স্টেবল হবে, কেন বেশি স্টেবল, কারণ এখানে একটা প্লাস আই ইফেক্টিভ গ্রুপ আছে, এটা ইলেকট্রনকে দিকে ঠেলবে, ফলে এই যে এর চার্জ আরো বেড়ে যাবে, চার্জ ডেনসিটি বেড়ে গেল, ও স্টেবিলিটি কমে যাবে। তাহলে অবভিয়াসলি কি হচ্ছে, অ্যাসিডিক ক্যারেক্টার হচ্ছে এটা, এটার অর্ডার হচ্ছে এরকম পাবো আমরা অ্যাসিডিক। ক্লিয়ার, বোঝা গেছে? আর অ্যাসিডিক হাইড্রোজেন যত বাড়বে অ্যাসিডিটি তত বেশি হবে, এটাও মনে রাখবেন। এর সাথে সাথে এরকম যদি তিনটেই এরকম মানে অ্যালকাইন দেয়, তখন এটা আমরা করতে পারবো। আমরা যদি এটা অ্যালকাইনের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যালকাইন যখন করবো তখন আবার বলবো অ্যাসিডিক হাইড্রোজেন যত বেশি হবে অ্যাসিডিটি তত বেশি হবে। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। চলুন নেক্সট, আমি একটা কোশ্চেন দিচ্ছি যে CH4 NH3 H2O আর H, এবার বলুন তো এদের মধ্যে কে বেশি অ্যাসিডিক? স্যার HF। সবথেকে বেশি অ্যাসিডিক কে? হাইড্রোফ্লুরানিক অ্যাসিড HF। ইয়েস। কেন HF? আমি একদম কনসেপ্টে যাচ্ছি, দেখুন একদম কনসেপ্টে যাব আমরা আমরা তাহলে ভুল হবে না। এটা থেকে যদি আমরা এর কনজুগেট বেস বের করি CH3 মাইনাস, এর থেকে পাবো NH2 মাইনাস, এর থেকে পাবো OH মাইনাস, আর এর থেকে পাবো F মাইনাস। ভালো করে দেখুন তো, ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার অ্যালং দা, এগুলো সব দেখুন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, অ্যালং দা পিরিয়ড, অ্যালং এ পিরিয়ড কি হবে, অ্যালং এ পিরিয়ড ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, অ্যালং এ পিরিয়ড ইএন ইনক্রিজ, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে। তাহলে এখানে কি হয়, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ফ্লুরিনের সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তার মাথায় নেগেটিভ চার্জ তত বেশি স্টেবল। দ্যাট মিন্স স্টেবল, এটা হয়ে যাবে অ্যাসিডিক ক্যারেক্টার, এটা বোঝা গেল। আচ্ছা, যদি আমি অ্যালং এ গ্রুপ এর মধ্যে কোশ্চেন দিই, অ্যালং এ গ্রুপ যদি আমি এরকম দিই, ধরুন HF, HCl, HBr and HI, কোনটা বেশি হবে? স্যার HCl। HCl is more acidic। এখানে আমরা গোলমাল করে ফেলি, এখানেই যে সব জায়গায় এখানে এখানে এটা দেখুন ইনঅর্গানিকের কেস একদম গ্রুপ 17 এর মানে বলা হবে এটা বন্ড এনার্জির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যদি রিজেম্বলেন্স থাকে, সবগুলো একই রকম থাকে, তাহলে আমরা বন্ড এনার্জি পেয়ে যাবো। এখানে HI এর বন্ড এনার্জি সবথেকে কম, অর্থাৎ HI সবথেকে আগে H+ ত্যাগ করবে, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF। তাহলে অ্যাসিডিক ক্যারেক্টারের অর্ডার হবে এটা, বুঝা গেল? এটা ডিউ টু বন্ড এনার্জি, বন্ড এনার্জি যার কম হবে তার H+ আপনার রিলিজ করার টেন্ডেন্সি ইজ হায়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছি, এইগুলো খুব ইম্পর্টেন্ট। দেখুন কোশ্চেন, কোশ্চেন হচ্ছে দিলাম হচ্ছে যে ফেনল, ধরুন 1 নাম্বার এ দিয়ে আছে, ফেনল বলুন কি হবে, কি হবে, কার বেশি হবে? প্রথমে নাইট্রো, দেখতে হবে প্যারা নাইট্রো ফেনল। স্যার NH2 টা বেশি হবে, NH2। NH2 বেশি হবে। আচ্ছা ঠিক আছে, দেখি চলুন NH2 তে কি কি এফেক্ট আছে প্রথমে বলুন তো। এখানে আছে প্লাস আর মাইনাস, এখানে কি কি আছে, মাইনাস আর মাইনাস, মাইনাস স্যার, এখানে হ্যাঁ। কি কি আছে, এখানে আছে মাইনাস আর মাইনাস, তাই তো, মাইনাস আর মাইনাস। আচ্ছা, এই যে প্লাস আর মাইনাস আই এরা কি করে, প্লাস আর মাইনাস আই এরা কি করে, মানে আমি এখানে রেজোন্যান্সকে বেশি প্রায়োরিটি দিতে হবে। প্লাস আর কি করে, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে না ইলেকট্রনকে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে কি বলবো, মানে ইলেকট্রনকে দিয়ে দেয়, পুশ ইলেকট্রন করবে, হ্যাঁ। ডোনেটিং, ইলেকট্রন পুশ করে, পুশ যদি করে ইলেকট্রন, তার মানে হচ্ছে ওই যে
ডিক্রিজ করবে না। কেন? তার কারণ হচ্ছে মানে OH এর এই যে OH বন্ডের যে স্ট্রেংথ সেটা বেড়ে যাবে, স্বাভাবিকভাবে কি করবে ও ইলেকট্রন আর ছাড়তে চাইবে না, ঠিক আছে, ইলেকট্রন ছাড়তে চাইবে না। তাহলে সব থেকে মনে রাখবেন যে যদি অ্যাসিডিটির কথা বলা হয় তাহলে সব থেকে বেশি, এটা ধরুন আমি দিচ্ছি, এটা A, এটা A, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। তাহলে যত প্লাস আর থাকবে তত ভালো, প্লাস আর থাকলে অ্যাসিডিটি কম, সরি ভালো না খারাপ, প্লাস আর থাকলে অ্যাসিডিটি কম। এবার ঘটনা হচ্ছে যে NO2 আর CHO দুটোরই কি আছে মাইনাস আর, মাইনাস আর মানে ওরা কি করে ইলেকট্রন অ্যাট্রাক্ট করে, ইলেকট্রন উইথড্র করে, ইলেকট্রন নিজের দিকে অ্যাট্রাক্ট করে। তো এদের দুজনের মধ্যে কে বড় ভিখারি সেটা বুঝতে হবে, যে NO2 আর CHO এর মধ্যে কার ইলেকট্রনের চাহিদা বেশি। এখানে হচ্ছে গিয়ে যদি আমরা করি তাহলে দেখতে পাবো যে NO2 হচ্ছে সব থেকে বেশি চাহিদা আছে ইলেকট্রনের প্রতি, তাহলে সি হবে সব থেকে বেশি, তারপর ডি, আর তারপরে বলেছিলাম যে মানে খারাপ বন্ধু থাকার থেকে বন্ধু না থাকা ভালো, দেনে কিছু নেই ও ঠিক আছে, তারপর হচ্ছে ডি, এটা হবে ওটা সি ডি, এই সি ডি এ, সরি বি হবে, এটা বি হবে, ক্লিয়ার। তাহলে যত বেশি মনে রাখবেন এখানে যে অ্যাসিডিক ক্যারেক্টার তখনই বাড়বে যদি ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেয় কেউ, এবং এই OH বন্ডের স্ট্রেংথটাকে কেউ কমিয়ে দেয়, তাহলে ওখান থেকে H+ সহজেই বেরোতে পারে, ক্লিয়ার। আচ্ছা চলুন নেক্সট। এখন যদি আমি বলি যে ধরুন এরকম একটা কোশ্চেন দেওয়া হলো যে RCOOH কার্বক্সিলিক অ্যাসিড, আর একটা হচ্ছে ফেনল, which is more acidic, which is more acidic? So phenol is more acidic. No, phenol is less acidic. Why? Because if we make conjugate base of carboxylic acid, তো carboxylic এর conjugate base কি হবে বলো? R C O O minus, এর যদি আমরা রেজোন্যান্স করি তাহলে দেখো আমরা এরকম পাবো আর সি ও মাইনাস, এখানে ডবল বন্ড আছে, এই বন্ডটা এখানে শিফট করে গেল এখানে। এটা কি, এটা হচ্ছে সমতুল্য রেজোনেটিং গঠন, সমতুল্য রেজোনেটিং গঠন। এই সমতুল্য রেজোনেটিং গঠন হচ্ছে বেশি স্থিতিশীল, মনে রাখবেন। এখানেও কিন্তু রেজোনেন্স হবে, এই যদি ফেনক্সাইড আয়ন ফরমেশন করে, ফেনক্সাইড আয়ন এখানে O মাইনাস, তো এটাও স্টেবল, ইট ইজ অলসো স্টেবল ডিউ টু রেজোনেন্স, এটারও রেজোনেন্স হবে, কিন্তু রেজোনেন্সের মধ্যে সবথেকে বেশি স্টেবল হচ্ছে যদি সমতুল্য রেজোনেটিং গঠন থাকে, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার যদি থাকে তাহলে তার স্টেবিলিটি বেশি হয়। ওই জন্য কি হয় কার্বক্সিলিক অ্যাসিড ফেনলের থেকে বেশি আম্লিক, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড ফেনলের থেকে বেশি আম্লিক, ক্লিয়ার। স্যার রেজোনেটিং গঠন কি করে বুঝবো সহজে? রেজোনেন্স তো পড়েছিলাম, আচ্ছা, রেজোনেন্স তো পড়ানো হয়েছিল, কনজুগেশন পড়ানো হয়েছিল, ক্লাসটা দেখেননি আপনি? না সেই ক্লাসটা দেখানো হয় না, আমার সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম সেদিন। ক্লাসটা পাঠানো আছে দেখুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক, চলুন নেক্সট ধরুন একটা কোশ্চেন দিয়েছে এরকম যে HCOOH, ফর্মিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড এন্ড অ্যাসিডিক অ্যাসিড, এদের অ্যাসিডিটির কম মানে অর্ডার কি হবে? ফর্মিক অ্যাসিডের সবচেয়ে বেশি হবে স্যার। কার বেশি হবে? ফর্মিক অ্যাসিড। ইয়েস, ফর্মিক অ্যাসিডের সবথেকে বেশি, আর এটা রেজোনেন্স হবে, এর যদি রেজোনেন্স হয়, হ্যাঁ এই ক্ষেত্রে রেজোনেন্স হবে, তো রেজোনেন্স যদি হয় তাহলে কি হচ্ছে এখানে মনে রাখতে হবে যে এটা এই এরকম হবে অর্ডারটা, এটার কিছুই নেই প্লাস আই মাইনাস আই, এর প্লাস আই এফেক্ট আছে, এরও প্লাস আই এফেক্ট আছে, ঠিক আছে। তো ফর্মিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন অ্যানাদার, ওকে। আচ্ছা চলুন নেক্সট। নেক্সট হচ্ছে গিয়ে
অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল আর মেটানাইট্রোফেনল। which is more acidic among the following? স্যার অর্থটা বেশি অ্যাসিডিক হবে স্যার। অর্থটা বেশি অ্যাসিডিক হবে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, অর্থটাকে বেশি অ্যাসিডিক বলছেন কেন? স্যার ওই নাইট্রো গ্রুপটা অনেক কাছে আছে তো, ওর উপর ওই মাইনাস আর এফেক্ট গুলো বেশি কার্যকরী হবে। আচ্ছা, কাছে থাকলে মাইনাস আর আছে। দেখুন সবগুলোই হচ্ছে গিয়ে কি, আমরা যদি দেখি তো এর মধ্যে কি আছে, এরও মাইনাস আর আছে, মাইনাস আই আছে, এরও কি আছে, মাইনাস আর আছে, মাইনাস আই আছে, এরও কি আছে, মাইনাস আর আছে, মাইনাস আই আছে। আছে, এটার মাইনাস আর কাজ করে না কেন? মেটা পজিশনের রেজোন্যান্স কাজ করে না, মেটা পজিশনের রেজোন্যান্স কাজ করে না, সবাই ইলেকট্রন উইথড্রয়িং। বাট এখানে আপনি ঠিকই বলেছেন ম্যাডাম যে অর্থর বেশি হওয়ার কথা, কিন্তু এইখানে কি হবে, হাইড্রোজেন বন্ডিং হবে না, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এর কি হবে, এর H+ সহজে রিলিজ করতে চাইবে না, H+ সহজে রিলিজ করতে চাইবে না। অটোমেটিক কি হবে, সবথেকে বেশি হবে প্যারা, তারপরে অর্থ, আর মেটা যেহেতু মাইনাস আরই নেই, মাইনাস আই আছে, তাহলে কি হবে, এটা সবথেকে লাস্ট BS। ইট ইজ নাও ক্লিয়ার? এটা ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ওখানে H+ সহজে রিলিজ করতে চাইবে না। ক্লিয়ার? আচ্ছা, চলুন নেক্সট। এরপর একটা জিনিস একটু বলে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, দ্যাট ইজ অর্থো এফেক্ট। অর্থো এফেক্ট, অর্থো এফেক্টটা কি? বেনজোইক অ্যাসিডের যে সমাবয়বগুলো আছে, বেনজোইক অ্যাসিডের অর্থ প্রতিস্থাপিত বেনজোইক অ্যাসিডের অর্থ প্রতিস্থাপিত যে আপনার হচ্ছে গিয়ে আইসোমার, সেটা সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে লিখছি যে অর্থ প্রতিস্থাপিত বেনজোইক অ্যাসিড অর্থ প্রতিস্থাপিত বেনজোইক অ্যাসিড অন্য আইসোমারগুলি অপেক্ষা অধিক আম্লিক। অধিক আম্লিক, এটা মনে রাখবেন সবসময়। বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, অর্থ এফেক্ট কাজ করে, এখানে অর্থ প্রতিস্থাপিত বেনজোইক অ্যাসিড সব থেকে বেশি আম্লিক হয়। যে কোনো গ্রুপের ক্ষেত্রেই থাকতে পারে বা অন্য, হ্যাঁ এটা যে কোনো গ্রুপের ক্ষেত্রেই, এটা যে কোনো ক্ষেত্রেই, ঠিক আছে। চলো এটার এক্সাম্পল দেখি আমরা, এটার এক্সাম্পল প্রথম হচ্ছে গিয়ে করছি COOH Na2 লিজে, বি হচ্ছে মেটা নাইট্রোবেনজোইক অ্যাসিড, সি হচ্ছে প্যারা নাইট্রোবেনজোইক অ্যাসিড। বলুন তো কোনটার বেশি হবে সব থেকে? হ্যাঁ হ্যালো,
কি করে আসবো বাবা? স্যার এটা আমার গুলিয়ে যায় এইগুলো। অনিমেষ তো নেই, তাহলে এখন সেই যা করতে হবে আমাকেই করতে হবে। তাহলে মায়ের পূজাটি কে করবে? আমি না থাকলে কে করবে পূজাটি? মায়ের পূজা হবে না, তাহলে কেউ তো নাই। হুম। তাই কোনো এক সময় মা যখন পূজা করবেন তখন যা হবে ভাবলেই তো আর। মা যতক্ষণ না গুরু গৃহে মাতবেন ততদিন তো উপায় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম। আচ্ছা, বলুন কোনটা হবে? কি গুলিয়ে যায় না কি বলছিলেন, কি একটু বলুন তো। কার কি সমস্যার কথা বলছিলেন একটু বলুন। হ্যাঁ স্যার বলছি এইগুলো আমার স্যার গুলিয়ে যায়, এই যে অর্থ প্যারা পজিশনে আছে তো, মেটা পজিশনে অর্থ, এগুলো গুলিয়ে যায়। ওর অর্থ প্যারা পজিশন গুলো গুলিয়ে যায়। হ্যাঁ আচ্ছা, এটা যদি আমি 1 ধরি, আমি প্রায়োরিটি অর্ডার জানেন তো? এটা 2, এটা 3, হ্যাঁ এটা হ্যাঁ 4, হ্যাঁ। 5, এটা 6। এই 2 নাম্বার পজিশনটাকে বলা হয় অর্থ। 2 ইজ অর্থ, 3 ইজ মেটা, and 4 is para. এটা অর্থ নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড, দ্যাট ইজ মেটা নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড, আর এটা হচ্ছে প্যারা নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড। ওকে, ওকে তাহলে স্যার। বলুন অ্যাসিডিক অর্ডার কি হবে? এটার ক্ষেত্রে দেখুন অর্থ আছে, এর মানে অর্থ এফেক্টে কাজ করছে। এক্ষেত্রে অর্থ এফেক্ট কাজ করছে। মেটার ক্ষেত্রে মাইনাস আই হলেও কিন্তু মাইনাসের এখানে কাজ করছে না। প্যারার ক্ষেত্রে মাইনাস আর মাইনাস আই, তাহলে অর্থ সব থেকে বেশি, তার মানে এ, তারপর সি, তারপর বি। ইট ইজ দ্য অর্ডার, ইট ইজ দ্য অর্ডার। অর্থ সব থেকে বেশি, তারপরে হচ্ছে প্যারা, তারপরে মেটা। ক্লিয়ার? আচ্ছা, চলুন দেখি নেক্সট। কারোর যদি কোনো জায়গায় প্রবলেম হয় বলবেন। এটা এ, বলুন কি হবে, কোনটা সব থেকে বেশি হবে? মেটার ক্ষেত্রে বেশি হবে। এটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভুল হয়ে গেল। এটা ছিল বলছি। এবার বলুন। মেটার ক্ষেত্রে বেশি হবে। এটার ক্ষেত্রে বেশি হবে, কেননা অর্থ এফেক্ট কাজ করছে এখানে। এখানে ওই যে বলেছিলাম যে যে কোনো গ্রুপই থাকুক, অর্থ সাবস্টিটিউটের বেঞ্জোইক অ্যাসিড সব থেকে বেশি আম্লিক, তাহলে এ সব থেকে বেশি। এরপরে দেখুন এখানে কি কি আছে। এখানে প্লাস এইচ প্লাস আই, প্লাস আই প্লাস এইচ, কিন্তু প্লাস এইচ এখানে এখানে হাইপার কনজুগেশন কাজই করছে না। এখানে কাজ করছে প্লাস এইচ প্লাস আই। তো প্লাস আই বা প্লাস এইচ থাকা এখানে ভালো নয় আর কি। হ্যাঁ, এটা থাকা তার মানে কি হবে, এক হবে, তার এ হবে, তারপর বি হবে, তারপর সি হবে। ইট ইজ দ্য অর্ডার। এখানে এখানে এ বি সি, এটা অর্ডার। ক্লিয়ার? স্যার বিটা একটু বুঝিয়ে দেবেন। হ্যাঁ, বললাম যে এই যে মেটা পজিশনে সিএস3 গ্রুপটা আছে, এটার ক্ষেত্রে কি হবে, হাইপার কনজুগেশন এফেক্ট কাজ করছে না, শুধু প্লাস আই কাজ করছে। তো প্লাস আই কাজ করলে কি হবে, ইলেকট্রন কি করবে, প্লাস আই তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেট করে। তো ইলেকট্রন ডোনেট করলে কি হবে না, ওখানে সিডব্লিউএইচ যে এইচ প্লাস এর প্রতি যে বন্ডিংটা, সেই বন্ডিংটা স্ট্রং হয়ে যাবে, এইচ প্লাস সহজে বেরোবে না। বাট ফর এখানে এইচ প্লাস ট্যাগ করছে না, এই সরি হাইপার কনজুগেশন এফেক্ট কাজ করছে না। বাট ইন মেটা পজিশন, যখন মেটা পজিশন আছে তখন প্লাস এইচ আর প্লাস আই দুটোই কাজ করছে। প্লাস এইচ ইজ মোর ডোমিনেটিং দেন প্লাস আই।
প্লাস এইচ ইজ মোর ডোমিনেটিং দেন প্লাস আই। আগের দিন বলেছিলাম রেজোন্যান্স, তারপর হাইপার কনজুগেশন, তারপর ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট ইজ এ উইক ইফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট তো উইক ইফেক্ট, তো হাইপার কনজুগেশন কে বেশি প্রায়োরিটি দিতে হবে। যেহেতু এইচ প্লাস ইফেক্ট এখানে কাজ করছে, তাই ওটা লাস্টে হবে, তার আগে হবে হচ্ছে কি প্লাস আই, যেটা শুরু আছে। দ্যাট ইজ বি। ক্লিয়ার? একদম স্যার, যদি আমি, কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হলো স্যার। ঠিক আছে, নেক্সট। the A, and C, এবার বলুন কি হবে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার। আচ্ছা, এটা এক মিনিট, এটাকে এটা এটা কি, বলো কি হবে বলুন। দেখুন এখানে কি অর্থ এফেক্ট কাজ করবে? এখানে কি অর্থ এফেক্ট কাজ করবে, হ্যাঁ কি না? না স্যার। একদমই করবে না। তার কারণ হচ্ছে অর্থ এফেক্ট শুধুমাত্র সি ডবল এইচ এর ক্ষেত্রেই কাজ করে, ঠিক আছে? তাহলে এখানে নো অর্থ এফেক্ট, কোনো অর্থ এফেক্ট কাজ করছে না। তাহলে অর্থ এফেক্ট কাজ করছে না, তো কি করব? এটাতে কি আছে? এটা প্লাস এইচ আছে আর প্লাস আই আছে। এটাতে কি আছে? এটাতে শুধু প্লাস আই আছে, প্লাস এইচ তো এখানে কাজ করছে না, মেটা পজিশন হাইপার পজিশন কাজ করে। এখানে কিছুই নেই, তো কিছুই নেই, তো এখানে প্লাস থাকার থেকে কিছু না থাকা ভালো। দেন সি ইজ গ্রেটার দেন বি গ্রেটার দেন এ, এটা হবে সি বি এ। ওকে, এটা ক্লিয়ার আছে? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে অ্যাসিডিক বেসিক নেচারের কোশ্চেন যদি এরকম না দেয়, তাহলে ডিরেক্টলি কিন্তু মানে এরকম ডিরেক্টলি না দিয়ে কিরকম দিতে পারে, এটা একটু মাথায় রেখে দেবেন। হ্যাঁ, যে এই আম্লিক চরিত্র ক্ষারীয় চরিত্রের ব্যাপারটা, এটা এরকম ডাইরেক্ট কোশ্চেন না দিয়েও যদি মনে রাখবেন অ্যাসিডিক চরিত্র যত মানে এখানে কে এর ভ্যালু দিতে পারে, কে এর ভ্যালু যত বাড়বে আম্লিকতা বাড়বে। হ্যাঁ, তত কে ভ্যালু বাড়লে আম্লিকতা বাড়ে, মানে আম্লিকতা বেশি হলে কে বেশি। আচ্ছা, পিকে ভ্যালু তত কম হবে, মনে রাখবেন পিকে ভ্যালু তত কম হবে আর পিকেবি ভ্যালু তত বেশি হবে। এটা মনে রাখবেন, এটা আম্লিক ক্ষারের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে প্রযোজ্য। কে ভ্যালু অ্যাজ এ অ্যাসিডিক কনস্ট্যান্ট বলে, কে ভ্যালু যত বেশি আম্লিকতা তত বেশি, পিকে ভ্যালু তত কম। জিজ্ঞাসা করতে পারে, জিজ্ঞাসা করতে পারে, ধরুন এইগুলো দিল, এই তিনটে দিল, দিয়ে বলে এদের পিকে ভ্যালুর তুলনা করুন, পিকে ভ্যালু কার বেশি কার কম, এরকম দিয়ে দিতে পারে কোশ্চেন। তাহলে একটুকু কিন্তু সব জিনিসটাকেই বুঝে পরে কাজ করতে হবে, ঠিক আছে? চলুন এরপর ক্ষারীয় চরিত্র পড়বো আমরা অ্যাসিডিক ক্যারেক্টার পড়লাম, এরপর আমরা পড়বো হচ্ছে ক্ষারীয় চরিত্র, বেসিক ক্যারেক্টার, বেসিক স্ট্রেংথ। ওকে, আচ্ছা, বেস কাকে বলে? প্রথম কথা, কারা বেস? ক্ষার কারা? যত সহজে ইলেকট্রন দান করতে পারবে এবং দান করার পর তার কনজুগেট অ্যাসিডটা এটা বেশি স্টেবিলিটি OH পাবে। মাইনাস দাতা হতে হবে, প্রথম কথা হতে পারে। আচ্ছা, H প্লাস গ্রহিতা হতে পারে, আর কি হতে পারে? আর হতে পারে ইলেকট্রন দাতা হতে পারে। এই তিনটেই আমরা দেখুন, তিনটেই এর থেকে পেয়েছিলাম, তিনটে কনসেপ্ট থেকে। OH মাইনাস দাতা হতে পারে, H প্লাস গ্রহিতা হতে পারে, ইলেকট্রন দাতা হতে পারে, ঠিক আছে?
কার্বনের এভেলেবিলিটি যত বেশি হবে তত কি হবে, বেসিক স্ট্রাকচার তত বেশি হবে, কারণ ইলেকট্রন ডাটা এটা বেশি হবে। মাথায় রাখতে হবে, এটা আমরা এই রেসপেক্ট করব ইলেকট্রন ডাটাকে ভালো সেটার উপরে। তো ইলেকট্রন ডোনেটিং কার বেশি হবে, ইলেকট্রন ডাটা কার বেশি, মানে ইলেকট্রন ডাটা তখনই মানে ইলেকট্রন দানের প্রবণতা, ইলেকট্রন দানের প্রবণতা এদিকে লিখছি ক্ষারীয় ধর্ম, ক্ষারীয় ধর্ম proportional to ইলেকট্রন দানের প্রবণতা is proportional to ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যত বেশি থাকবে তত প্রবণতা বাড়বে, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত কম থাকবে তত প্রবণতা বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এখানে মনে রাখবেন যে ইলেকট্রন দানের প্রবণতা যত বেশি তার ক্ষারীয় চরিত্র তত কি হবে, বেশি, তার ক্ষারীয় চরিত্র বেশি। আবার এখানে ওই পিকে বিকেবির মতো যদি বলি তাহলে এখানে কেবি দিয়ে বলতে পারি কেবি যত বাড়বে, কেবি বাড়লেই কি হবে, ক্ষার ধর্ম বা ক্ষারীয় ক্ষারীয় চরিত্র তত বাড়বে, ক্ষারীয় চরিত্র তত বেশি, পিকেবি ভ্যালু তত কম এন্ড পিকে ভ্যালু তত বেশি। মনে রাখতে হবে এটা কেবি ক্ষারীয় চরিত্র, পিকেবি পিকে এরকম করে কোশ্চেন দিতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা চলুন নেক্সট। এবার হচ্ছে যে প্রথম আমি একটা দিচ্ছি কোশ্চেন, ধরুন এরকম দিলাম যে CH3NH2 CH3NH 2 ডিগ্রি, আমি এটা আগেও করেছি আমরা, and CH3N CH3 CH3 কোনটা বেশি আম্লিক হবে? 3 ডিগ্রি শেষেরটা সিটা 3 হ্যাঁ ডিগ্রি 3 ডিগ্রি আমি 3 ডিগ্রি টারশিয়ারি আমি কেন? এগুলো সব প্লাস আই এফেক্টিং গ্রুপ। দেখুন প্লাস আই এফেক্টিং গ্রুপ যত বাড়বে তত কি করবে, ইলেকট্রন দানের প্রবণতা তত বাড়বে, ইলেকট্রন পুশ কত বেশি করবে, ইলেকট্রন যত বেশি পুশ করবে তত কি হবে, ইলেকট্রন ডেনসিটি অফ নাইট্রোজেন তত ইনক্রিজ করবে, ইলেকট্রনের নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি বাড়বে, ইলেকট্রন ডেনসিটি যত বেশি হবে তত ইলেকট্রনকে ইলেকট্রন আপনার ডোনেট করার যে টেন্ডেন্সি তত কি হবে, বেশি হবে। ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি যত বেশি তত কি হবে, বেসিসিটি বা বেসিক ক্যারেক্টার তত বাড়বে। ক্লিয়ার? আচ্ছা মনে রাখবেন যে যদি কোথাও রেজোন্যান্স হয়, ঠিক আছে, যদি কোথাও লোন পেয়ার ডিলোকালাইজড হয়, হ্যাঁ, যদি এখানে লিখে দিচ্ছি আমি কোন যৌগে এলপি ডিলোকালাইজ মানে জানেন তো, ডিলোকালাইজ মানে একটা জায়গায় জমে না থেকে চারদিকে ছড়িয়ে পড়া, ঠিক আছে, চারদিকে ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়া। ডিলোকালাইজড হলে কোনো যৌগে ডিলোকালাইজড হলে কি হচ্ছে, রেজোন্যান্স হচ্ছে। এটা ডিলোকালাইজড হলে তাকে কি বলে, রেজোন্যান্স বলে। আর রেজোন্যান্স যদি হয় তাহলে রেজোন্যান্স হলে কি হবে, ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে। এখানে মনে রাখতে হবে ডিলোকালাইজ যদি হয় তাহলে ইলেকট্রন ঘনত্ব কমবে, ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেলে ইলেকট্রন দানের প্রবণতাও কমবে, ইলেকট্রন দানের প্রবণতা হ্রাস, তাহলে কি হবে না, ক্ষার ধর্ম কি হবে, ক্ষারীয় চরিত্র, ক্ষারীয় চরিত্র হ্রাস, ক্ষারীয় চরিত্র এখানে হ্রাস পাবে। বোঝা গেল? চলুন যেমন যদি একবার জিজ্ঞাসা করে কোন একটা কোশ্চেন ধরে এরকম দিয়েছে যে বলুন তো এই অ্যানিলিন অ্যানিলিন দিল আর ধরুন CH3NH2 দিল, বলুন তো কার বেশি ক্ষারীয় ধর্ম, এখানে ক্ষার ধর্ম কার বেশি হবে, CH3NH2 CH3NH2 কেন বেশি হবে, তার কারণ হচ্ছে যে এটাতে কি হচ্ছে, এটা প্লাস রেজোন্যান্স হচ্ছে, এটা রেজোন্যান্স হচ্ছে, রেজোন্যান্স হলে ইলেকট্রনের ডিলোকালাইজেশন হবে, ইলেকট্রনের ডিলোকালাইজেশন যদি হয় তাহলে ইলেকট্রন ডিলোকালাইজেশন হলে ইলেকট্রন ঘনত্ব কমবে, ইলেকট্রন ঘনত্ব যদি কমে যায় তো ইলেকট্রন ঘনত্ব কমে গেলে তার কি হবে না, ইলেকট্রন দানের প্রবণতা কমবে, ইলেকট্রন দানের প্রবণতা কমলে ক্ষারীয় চরিত্র কমে যাবে। ঠিক আছে? চলুন আমি যদি এরকম একটা কোশ্চেন দিই, তো PHNH2 এরকম লিখলাম, PH মানে বেঞ্জিন রিং আর কি, PHNH PH PHNPH PH, বলুন তো এর মধ্যে কার সব থেকে বেশি বেসিক ক্যারেক্টার,
এর মধ্যে কার বেশি ক্যারেক্টার হবে? পিএইচ এনএস টু বেশি হবে, হ্যাঁ, পিএইচ এনএস টু। একদম ঠিক। কেন? না, তার কারণ হচ্ছে এখানে যতটা ডিলোকালাইজেশন হচ্ছে তার থেকে সব থেকে বেশি এখানে ডিলোকালাইজেশন হচ্ছে। তিনটে ফেনল গ্রুপ আছে, তিনবার রেজোন্যান্স হবে, অনেক বেশি ডিলোকালাইজেশন হচ্ছে। ঠিক আছে, ডিলোকালাইজেশন যত বেশি তত ইলেকট্রন দানের প্রবণতাও কমে যাবে। ঠিক আছে, চলুন নেক্সট আমরা আচ্ছা যদি এরকম দেয়, ধরুন একটা কোশ্চেন দিচ্ছি, আচ্ছা ক্লাসে আপনাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট যে এটা করলে ভালো হয়, তো মানে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন, নো প্রবলেম। যদি কিছু আপনাদের স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে তো বলুন, আমি চেষ্টা করবো আমার তরফ থেকে সেটাকে ফুলফিল করার। বলুন। মানে 2 ডিগ্রি অ্যামিনটা স্যার বেশি হবে। কোনটা? 2 ডিগ্রি অ্যামিন যেটা আছে শেষেরটা, হুম, সেকেন্ডারি অ্যামিন। হ্যাঁ এটা ঠিকই বলেছেন একদম। আচ্ছা দেখি শুনুন, এখানে এখানে আহ, মানে এইটা আপনি বলছেন সি এরটা সব থেকে বেশি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডারি অ্যামিন, হ্যাঁ। এখানে কি হচ্ছে, রেজোন্যান্স হচ্ছে, ডিলোকালাইজেশন হচ্ছে। এখানেও কি হচ্ছে, রেজোন্যান্স হচ্ছে, রেজোন্যান্স হচ্ছে, রেজোন্যান্স হচ্ছে প্লাস একটা কি আছে, প্লাস আই গ্রুপ আছে, প্লাস আই ইলেকট্রন গ্রুপ আছে। আর এখানে কি হচ্ছে, এখানে রেজোন্যান্স হবে, নো রেজোন্যান্স। তো রেজোন্যান্স যদি না হয় ডিলোকালাইজেশন হবে না, ডিলোকালাইজেশন না হলে কি হবে, বেসিসিটি বাড়বে, কারণ বেসিক ক্যারেক্টার বাড়বে, তাহলে বি হবে প্রথমে। এখানে যেহেতু রেজোন্যান্স হচ্ছে বাট তার সাথে একটা প্লাস আই আছে, তো সি হবে তারপর তারপর এটা হবে না। ঠিক আছে, একটু মাথা খাটাতে হবে, না হলে হবে না, একটু মাথা খাটাতে হবে কিন্তু। হ্যাঁ চলুন, ওকে। আচ্ছা একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যে এখানে আমি একটা কোশ্চেন করেছিলাম, এই যে অর্ডারটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, হ্যাঁ, বেসিসিটি অফ অ্যামিন মানে অ্যামোনিয়া, অ্যামোনিয়া, তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা কিন্তু মনে রাখতে হবে গেসিয়াস ফেজে, এটা গ্যাসীয় দশায়, এটা গ্যাসীয় দশায়। কিন্তু যদি এটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক সময় দেয় যে যদি জলীয় দ্রব মানে ইয়েতে দেয়, জলীয় মাধ্যমে, হ্যাঁ একুয়াস ফেজে দেয়, তাহলে কি হবে, একুয়াস ফেজে কিন্তু গল্পটা অন্যরকম হয়ে যায়। যেমন লিখছি আমি যে NH3 আর NH2 আর NH আর ডট আর এম আর তিনটেই আর দিলাম, ঠিক আছে। এখানে এটা হচ্ছে অ্যামোনিয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি। তো মনে রাখতে হবে ইন একুয়াস মিডিয়াম, জলীয় মাধ্যমে এটা দুটো কেস হয়, এটা মনে রাখবেন, এটা কোনো নিয়ম নীতি কিছু জানার দরকার নেই। যদি আরটা যদি CH3 হয়, দুটো ক্ষেত্রে এটা হতে পারে, আর যদি CH3 হয়, আর যদি CH3 হয় তাহলে কি হবে, তাহলে অর্ডার আসবে 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন অ্যামোনিয়া। ওকে, আর যদি হয় হচ্ছে গিয়ে ইথাইল গ্রুপ CH2 CH3, তাহলে এ আসবে 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি এন্ড অ্যামোনিয়া। এটি একটু মনে রাখবেন, এটা জলীয় দ্রবণের ক্ষেত্রে বা জলীয় মাধ্যমের ক্ষেত্রে অনেক সময় দিয়ে দেয়, কারণ ভুল করানোর জন্য, কারণ আমরা নরমালি অ্যামিনের স্থায়িত্ব পড়েছি, এই অ্যামিনের কারকীয়তা পড়েছি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, বাট ইট ইজ অনলি গ্যাসিয়াস ফেজ, গ্যাসীয় অবস্থায় এটা হবে, অন্য সময় হবে। ঠিক আছে চলুন। আচ্ছা এখানেও একটা অর্থ এফেক্ট কাজ করে, এখানেও একটা অর্থ এফেক্ট কাজ করে, এখানে উল্টো ঘটনা হয়, আগেরটা যা করেছিলাম এখানে তার উল্টো ঘটনা ঘটে। ঠিক আছে, অর্থাৎ মনে রাখতে হবে যে অর্থ প্রতিস্থাপিত
অ্যানিলিন, অর্ধ প্রতিস্থাপিত অ্যানিলিন সব সব আইসোমারগুলির মধ্যে সবচেয়ে দুর্বল ক্ষার, ঠিক আছে, সবচেয়ে দুর্বল ক্ষার। ওকে, চলুন এক্সাম্পল বলি। এদের বেসিসিটির অর্ডার কি হবে বলুন? এদের বেসিসিটির অর্ডার কি হবে? কার বেসিসিটি সব থেকে বেশি হবে? সি এর হবে। সি এর সব থেকে বেশি না কম? এ এর সব থেকে কম হবে। একদম ঠিক, প্লাস আর প্লাস আই কাজ করছে, প্লাস আর প্লাস আর বলছি প্লাস এইচ আর প্লাস আই কাজ করবে এটাতে, প্লাস এইচ প্লাস আই, এটাই শুধু প্লাস আই প্লাস এইচ নেই। আর এটা তাহলে এটা সব থেকে বেশি, তারপর এটা, তারপর এটা, তাহলে এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। ক্লিয়ার? আশা করি বেসিসিটি অ্যাসিডিটি নিয়ে কারো কোনো সন্দেহ সমস্যা নেই। এই অবধি আশা করি সবাই বুঝতে পেরেছেন ঠিকঠাক। এবি ক্লিয়ার তো? আচ্ছা চলুন এরপরে যেটা পড়াবো, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অ্যারোমেটিসিটি। ঠিক আছে, অ্যারোমেটিসিটি। খুব ভালো করে দেখবেন, হ্যাঁ আশা করি যত জায়গায় পড়েছেন তার থেকে সোজা লাগবে এটা যেভাবে আমি বলছি। অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি প্রথম হচ্ছে অ্যারোমেটিক কি কি হতে পারে। অ্যারোমেটিক মানে অ্যারোমেটিসিটি কত রকমের হতে পারে? এটা তিন ধরনের হয়। প্রথম কথা, কি কি হতে পারে? অ্যারোমেটিক হতে পারে, আর হচ্ছে গিয়ে নন অ্যারোমেটিক হতে পারে, নন অ্যারোমেটিক হতে পারে, আর এন্টি অ্যারোমেটিক হতে পারে। এটা ইংরেজিতে লিখলে অসুবিধা হচ্ছে না কারো? এইটুকু মানে বাকি তো বাংলায় লিখেছি, এগুলো ইংরেজিতে লিখলে কারো সমস্যা নেই তো? আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। বোঝা যাচ্ছে। তাহলে কন্ডিশন কি কি আগে দেখতে হবে। না স্যার, সমস্যা নেই, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, কন্ডিশনস গুলো দেখতে হবে। প্রথম হচ্ছে সবার ক্ষেত্রেই কিন্তু এটাই হবে, সবার ক্ষেত্রেই এরকমই হবে। প্রথম কথা আর ভালো করে শুনে নিন। প্রথম হচ্ছে যে কি হতে হবে না, সাইক্লিক হতে হবে, সাইক্লিক হতে হবে প্রথম কন্ডিশন। কন্ডিশন 2 সেটা হচ্ছে যে কনজুগেশন। কনজুগেশন থাকতে হবে, তবেই এগুলো মানে অ্যারোমেটিসিটি দেখাবে। হ্যাঁ, মানে অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক পরে, আগে অ্যারোমেটিসিটি হবে, মানে অ্যারোমেটিসিটি দেখাবে কিনা সেটাই আগে প্রশ্ন। সাইক্লিক হতে হবে, কনজুগেশন থাকতে হবে। 3 হচ্ছে প্লেনারিটি থাকতে হবে। প্লেনারিটি, প্লেনারিটি মানে সমতলিক, সমতলে থাকতে হবে। কখন হবে সমতলের মধ্যে না, রিংয়ের মধ্যে সবার
সংকরায়ন sp2 হতে হবে, সবার সংকরায়ন কি হবে, sp2 হতে হবে, তবে পরে কিন্তু এটা হবে। তাহলে sp2 হওয়ার দুটো শর্ত, প্রথম হচ্ছে যে তিনটে সিগমা বন্ড প্লাস যদি জিরো লোন পেয়ার, কোনো লোন পেয়ার না থাকে তাহলে sp2 হতে পারে, আর দুটো সিগমা বন্ড আর একটা যদি লোন পেয়ার থাকে তাহলে sp2 হতে পারে। এই দুটো কন্ডিশনের জন্যই sp2 হতে পারে, ঠিক আছে, সবার হাইব্রিডাইজেশন sp2 হবে। এবার হচ্ছে যে দেখুন নেক্সট কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট, এই তিনটে সবার ক্ষেত্রেই থাকতে হবে, এই তিনটের ক্ষেত্রে অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, প্রথমেই কিন্তু সাইক্লিক কনজুগেশন প্লেনারিটি এটা বুঝে নিতে হবে, তারপরে আমরা যেটাই যাব সেটাতে বোঝা যাবে যে চারে চারে কি হচ্ছে, চারে আমরা করব হচ্ছে গিয়ে বা ডি এর এক, যদি 4n প্লাস 2 4n প্লাস 2 পাই ইলেকট্রন থাকে তবে কি হবে, এটা হুকেলস রুল বলে, তাহলে হচ্ছে অ্যারোমেটিক, মনে রাখবেন, তাহলে হচ্ছে অ্যারোমেটিক। আর দুইয়ে হচ্ছে যে যদি 4n পাই ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে গিয়ে অ্যান্টি অ্যারোমেটিক। এই দুটি মাথায় রাখতে হবে প্রথম কথা। তাহলে এখানে পাই ইলেকট্রনের সংখ্যা কত হতে পারে, এখানে n সমান, যদি n সমান কি হতে পারে 0 1 2 3 ইত্যাদি হতে পারে। তাহলে দেখুন এখানে কি কি থাকতে পারে, এখানে থাকতে পারে এই যে মানে এটার থেকে বলতে পারি আমরা যে এটা যদি 0 হয় তাহলে 2 পাই ইলেকট্রন হতে পারে, 2 পাই ইলেকট্রন, আর কি হতে পারে 6 পাই ইলেকট্রন, আর কি হতে পারে 10 পাই ইলেকট্রন, এরকম হতে পারে। দেখুন 0 1 2 এটার ক্ষেত্রে কি হতে হবে, প্রথম হচ্ছে 4 হবে মিনিমাম, 4 পাই ইলেকট্রন, এটা 1 হবে মিনিমাম, 8 পাই ইলেকট্রন যদি থাকে, 12 পাই ইলেকট্রন, তাহলে হচ্ছে গিয়ে কি না হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। আর যদি এগুলোর কোনোটাই না মানে, ঠিক আছে, এগুলোর কোনোটাই না মানে মানে এ বি সি তিনটি শর্তের যে কোনো একটি না মানলেই কি হবে, নন অ্যারোমেটিক, কি হয়ে যাবে, নন অ্যারোমেটিক। তাহলে প্রথম কথা হচ্ছে যে অ্যারোমেটিসিটি আমরা দেখবো এখানে, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। এবার এই অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক তো বুঝলাম, নন অ্যারোমেটিক হচ্ছে এই যে তিনটে কন্ডিশন আমরা পড়েছিলাম, এই তিনটে যে কোনো একটাই যদি না মানে তাহলে কি হবে না হচ্ছে গিয়ে নন অ্যারোমেটিক হয়ে যাবে। আচ্ছা স্টেবিলিটি অর্ডার কি হবে, স্থায়িত্বের ক্রম, স্থায়িত্বের ক্রম কি হবে, স্থায়িত্বের ক্রম হচ্ছে প্রথম হবে হচ্ছে গিয়ে অ্যারোমেটিক, তারপরে হবে হচ্ছে গিয়ে নন অ্যারোমেটিক, এটি মাথায় রাখবেন, তারপরে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক এর আগে আশা করি অ্যারোমেটিসিটি অনেকেই জানেন, পড়েছেন। দেখুন এভাবে একদম আমি সিস্টেমেটিক ওয়েতে করে দিচ্ছি, পুরোটাই বুঝতে খুব সুবিধা হবে। আমরা এরপরে অ্যারোমেটিসিটি মানে অ্যারোমেটিক হবে কি হবে না এটা বলতে হবে, ঠিক আছে, আমি বলছি, চলুন বলবেন কে অ্যারোমেটিক, কে নন অ্যারোমেটিক, কে অ্যারোমেটিক নয়। প্রথম আমি কতগুলো স্ট্রাকচার প্রথমে এঁকে দিচ্ছি, তারপরে প্রথমে চিনতে হবে যে কে অ্যারোমেটিক, কে নন অ্যারোমেটিক, কে নয়, ঠিক আছে।
আচ্ছা এই নটাই রইল। চলুন আচ্ছা বলুন এবার ফার্স্ট থেকে প্রথমেরটা কি হবে, অ্যারোমেটিক অ্যারোমেটিক নয়, কি হবে দেখুন। প্রথম হচ্ছে অ্যারোমেটিক সাইক্লিক। আচ্ছা আমি আমি এবিসিডি গুলো করছি। এ ক্লিয়ার, বি সাইক্লিক, তারপরে কনজুগেশন, কনজুগেশন তো আছে। সি সবাই sp2 একদম ঠিক। পাই ইলেকট্রন কটা আছে, কটা পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন কটা, তিনটে ছটা পাই বন্ড ছটা। ছটা। তো ছটা থাকলে কি হয় 6 পাই, ছটা। 6 পাই। 6 পাই। তাহলে এটা কি হবে, অ্যারোমেটিক হবে কিনা বলুন। 6 হলে অ্যারোমেটিক, 6 হলে অ্যারোমেটিক। কখন 6 2 6 10 2 6 10 এগুলো হলে অ্যারোমেটিক হবে। 4 8 12 চারের যদি কি হয়, চারের যদি হচ্ছে গিয়ে আপনার গুণিতক হয় তবে হবে না, তবে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, আদারওয়াইজ দেখতে হবে অ্যারোমেটিক কিনা। এটা বলুন কি হবে, এটা একদম প্রথম হচ্ছে এটা অ্যারোমেটিক। সাইক্লিক, সাইক্লিক আছে। কনজুগেশন তো আছেই। কনজুগেশন কি, কনজুগেশন ডাবল সিঙ্গেল প্লাস, পজিটিভ সিঙ্গেল ডাবল, পজিটিভ সিঙ্গেল ডাবল, তাই তো কনজুগেশন আছে। প্লেনারিটি, প্লেনারিটি কি করে চেক করব, সবগুলো sp2, यस ডাবল বন্ড আছে sp2, এটাও sp2, এখানে প্লাস চার্জ আছে মানে sp2, সব sp2, প্লেনারিটি, প্লেনারিটি আছে। নেক্সট হচ্ছে কতগুলো পাই বন্ড আছে, 2 পাই পাই, ইলেকট্রিক সিস্টেম। 2 পাই টু। ইলেকট্রন, 2 পাই ইলেকট্রন, 2 পাই ইলেকট্রন হলে কি হবে না অ্যারোমেটিক, ইট ইজ অ্যারোমেটিক। আচ্ছা এটা কি হবে বলুন। অ্যান্টি অ্যারোমেটিক 4 পাই এই ইলেকট্রিক সিস্টেম। এটা দেখুন সবগুলোই সবগুলোই বিয়ে করলো, কিন্তু মানে এবিসি তিনটেই হচ্ছে, কিন্তু এটা হচ্ছে 4 পাই ইলেকট্রন। 4 পাই ইলেকট্রন কি করে না ডাবল বন্ডের জন্য দুটো, আর এই যে মাইনাস চার্জটা আছে তার জন্য দুটো, 4 পাই ইলেকট্রন। 4 পাই মানে কি হচ্ছে, এটা অ্যান্টি অ্যারোমেটিক। প্রথমে এটাকে চিনতে হবে যে কে অ্যারোমেটিক কি অ্যারোমেটিক নয়, কে অ্যান্টি অ্যারোমেটিক, এসবগুলো চিনতে হবে। এটা বলুন কি হবে, 2 পাই ইলেকট্রিক সিস্টেম অ্যারোমেটিক। ইট ইজ অ্যারোমেটিক 2 পাই, এটা 2 পাই অ্যারোমেটিক হলো। বলুন নেক্সট, নেক্সট হচ্ছে গিয়ে বলুন এটা কি হবে। অ্যারোমেটিক 6 পাই ইলেকট্রিক সিস্টেম। 6 পাই, এই দেখুন এখানে দুটো, এখানে দুটো, এখানে ওরা ডাবল aromatic। বন্ড। কারো অসুবিধা হচ্ছে বলুন, তাহলে কারো যদি সমস্যা হচ্ছে তাহলে বলুন এটা কি হবে। না স্যার ঠিক আছে, মানে 6 পাই অ্যারোমেটিক। এখানেও কটা আছে, ছটা আছে 6 পাই, 6 পাই ইলেকট্রন স্পিসিস। এই যে নাইট্রোজেনের দুটো আছে আর এখানে দুটো আছে, সিক্স এটা পাই চারটে। 6 পাই, 6 পাই যদি হয় তাহলে কি হবে অ্যারোমেটিক হবে। তারপরে বলুন কি হবে এটা, অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক 8 পাই 60 ইলেকট্রিক সিস্টেম। কটা আছে 6 পাই আছে স্যার। এখানে, কটা আছে স্যার ওই নাইট্রোজেনের লোন পেয়ার ডান দিকে কি একটা বন্ড আছে? নাইট্রোজেনের, হ্যাঁ বন্ড আছে। ট্রিপল বন্ড কটা? ট্রিপল বন্ড কটা? হ্যাঁ ট্রিপল ট্রিপল বন্ড বন্ড কটা তিনটে, আছে? ট্রিপল বন্ড এই তিনটে, সরি ডাবল বন্ড, ডাবল বন্ড তিনটে আছে, ডাবল বন্ড তাহলে তিনটে 6 দিয়ে ডাবল 8টা হচ্ছে তো, তাহলে হচ্ছে 8টা হচ্ছে তো, তাহলে অ্যান্টি কিন্তু অ্যারোমেটিক হবে। কিন্তু কিন্তু মনে রাখবেন যে এরকম যদি থাকে একটা ডবল বন্ড আর একটা এরকম থাকে, তাহলে আমরা কিন্তু ধরবো কটা, আমরা এখানে একটাকেই ধরবো। এটাও 6 পাই ইলেকট্রন স্পিসিস, মনে রাখবেন, ঠিক আছে। এটাও 6 পাই ইলেকট্রন স্পিসিস, এটা কি হবে অ্যারোমেটিক হবে, এটাও অ্যারোমেটিক হয়, ঠিক আছে। আচ্ছা এটা কি হবে বলুন তো, নন অ্যারোমেটিক। এখানে কনজুগেশন আছে, কনজুগেশন আছে। প্রথম হচ্ছে যে হলো, প্রথম সাইক্লিক হলো, কনজুগেশন আছে না নেই, ডাবল সিঙ্গেল সিঙ্গেল পজিটিভ এরকম কিছু না, পেয়েছিলেন, কনজুগেশন নেই। কোনো কনজুগেশন নেই। তাহলে কনজুগেশন নেই, কনজুগেশন যদি না থাকে তাহলে কি হয়ে যাবে নন অ্যারোমেটিক, কি নন হবে নন নন অ্যারোমেটিক, অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক। আচ্ছা এটা, এটা কি কি হবে এটা, এটা কটা অ্যারোমেটিক। ধরবো, এটা কটা ধরবো, মোটেই একটা ধরবো না। যদি এখানেও মতোই অ্যারোমেটিক হবে। এটাও অ্যারোমেটিক হবে, এটা 6 পাই ধরতে হবে, ঠিক আছে, এটাও অ্যারোমেটিক হচ্ছে, এটা 6 পাই। হ্যাঁ 6 পাই, ঠিক আছে। আচ্ছা চলুন এবার হচ্ছে গিয়ে আমি একটা জিনিস শিখিয়ে রাখছি। একটা কম্পাউন্ড হয় অ্যানুলিনস, অ্যানুলিনস, ঠিক আছে। অ্যানুলিনস হচ্ছে একটা সাইক্লিক কনজুগেটেড কম্পাউন্ড,
হ্যাঁ, উইথ চার্জ, সাইক্লিক কনজুগেট বা উইদাউট চার্জও হতে পারে। আচ্ছা, ধরুন হচ্ছে এক্স অ্যানুলিনস বলে। এক্সটা কি? নাম্বার অফ কার্বন, কার্বনের সংখ্যা, সি পরমাণুর সংখ্যা। মানে এটা শেখানোর কারণ হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক না কি এটা শেখাতে পারবে। যদি নাম দিয়ে দেয় তাহলে কি করবেন? ধরুন বললো 4 অ্যানুলিনস, 4, সরি এটা ভুল জায়গায় ব্র্যাকেটটা হয়েছে, এক্স এর ব্র্যাকেট, 4 অ্যানুলিনস। কেমন হবে দেখতে? এটা এটা দেখতে হচ্ছে এরকম। এটা অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক কি বটে বলুন? আচ্ছা, সাইক্লিক বটে, বটে কনজুগেশন ডাবল, সিঙ্গেল, ডাবল আছে, কনজুগেশন আছে, প্লেনার অবশ্যই প্লেনার, সবাই sp2, ঠিক আছে। নেক্সট, নেক্সট কি? কটা পাই ইলেকট্রন আছে? 4টে, 4 পাই ইলেকট্রন। তো 4টে পাই ইলেকট্রন থাকলে কি হয়? ইট ইজ অ্যান্টি অ্যারোমেটিক, ইট ইজ অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে। আচ্ছা চলুন দেখি আরেকটা, আরেকটা দেখি। যদি 8 দেয়, 8 অ্যানুলিনস, এটা এটা দেখুন, মানে দেখলে বুঝতে পারবেন যে এটা অনেকে দেখেছেন কিন্তু নামটা জানেন না। হ্যাঁ, কেউ জানতেও পারেন, সবাই জানেন না বলছি না, এটা হয়তো দেখেছেন অনেকে কিন্তু নামটা জানা হয়নি। এই যে এটা, এটা কি হবে? 8 পাই ইলেকট্রন সিস্টেম। কি হবে? এটি মনে রাখবেন যে এগুলো খুব কম পড়বে, এরকম না সবসময় এগুলোই পড়বে এরকম কোনো ব্যাপার নেই। তো জাস্ট আমি বলে রাখছি এগুলো। এটা টব লাইক স্ট্রাকচার হয়, এটা স্ট্রাকচারটা হয় এরকম। এটা যদি আমরা ড্র করি তাহলে দেখতে পাবো এরকম স্ট্রাকচার। এটা নন প্লেনার, এটা নন প্লেনার স্ট্রাকচার, ঠিক আছে। এটা হচ্ছে নন প্লেনার স্ট্রাকচার, মনে রাখতে হবে নন প্লেনার স্ট্রাকচার। তার মানে হচ্ছে এটা কি? নন অ্যারোমেটিক। কি হয়ে যাবে? নন অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক নয়, এটি মনে রাখবেন, ঠিক আছে। মনে রাখবেন এগুলো, আদারওয়াইজ প্রবলেম হবে খুব। আচ্ছা চলুন আরো, আরো দেবো। আচ্ছা, ইনঅর্গানিক বেনজিন জানেন কেউ? ইনঅর্গানিক বেনজিন, হুম, না স্যার। কেউ ইনঅর্গানিক বেনজিন কেউ জানেন? অজৈব বেনজিন বলে। The B2H6 হ্যাঁ, boron, B2H6 is B2 diboron, have, it is diboron, not no, that. so sorry. It is B3M3H6, কি হবে? B3M3H6, this is the inorganic benzene, and the structure is, এরকম। এক সেকেন্ড একটু ওয়েট করবেন, হ্যাঁ আমি, আচ্ছা আমি স্ট্রাকচারটা এঁকে দিই, স্ট্রাকচারটা আমি এঁকে দিই। আমি 1 মিনিট জাস্ট নিচে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেন গুলো প্লাস হবে, এগুলো মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা বলুন এটা অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক কি হবে একবার বলুন, ঠিক আছে। আমি 1 সেকেন্ড একটু আসছি।
যাচ্ছে? হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে এটা কি হবে ইনঅর্গানিক এই অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক কি হবে? ইট ইজ অলসো অ্যারোমেটিক, সবগুলোই ঠিক এগুলোর মধ্যে, মানে সব এগুলোকেই স্যাটিসফাই করে, দ্যাট ইজ ইট ইজ অ্যারোমেটিক, ইট ইজ অ্যারোমেটিক স্ট্রাকচার। ওকে, it is aromatic structure. Acha. Another one is structure টা ঠিক করে তারপর বুঝি। এটা বন্ড একটা, হ্যাঁ ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড আর দি মাইনাস, এটা কি হবে বলো? এটা কি হবে বলুন? এটা কি হবে? এটা কি হবে? আচ্ছা চলুন ফার্স্ট থেকে দেখি। সাইক্লিক, সাইক্লিক কনজুগেশন, ডবল সিঙ্গেল ডবল, ঠিক আছে একদম ঠিক। নেগেটিভ সিঙ্গেল ডবল, এটা থেকেও হবে, কনজুগেশন আছে। আচ্ছা কি আছে আর? প্লেনারিটি আছে, সবাই sp2 একদম ঠিক, সবাই sp2 ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে যে অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক এর মধ্যে কোনটা হয়? এখানে কটা পাই ইলেকট্রন আছে? 8 পাই ইলেকট্রন। 8 পাই ইলেকট্রন হলে কি হয়? অ্যান্টি অ্যারোমেটিক হবে। আচ্ছা এটাই কটা পাই ইলেকট্রন আছে? 2 4 6, আর এখানে দুটো আছে, একটা দুটো ছটা, আছে, 8 পাই, আটটা। অপশন 8, এটাও অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে চলুন এরপর অ্যাপ্লিকেশন গুলো দেখবো। অ্যারোমেটিক নন অ্যারোমেটিক এগুলো যদি ইয়ে করে জিজ্ঞাসা করে যে অ্যাপ্লিকেশন কি কি হবে, দেখুন এটা আশা করি কেউ করেনি এর আগে। চলুন অ্যাপ্লিকেশন, প্রয়োগ, অ্যারোমেটিসিটির প্রয়োগ। ফার্স্ট আমি একটু আগেই বলেছিলাম অ্যারোমেটিক, তারপর নন অ্যারোমেটিক, তারপর অ্যান্টি অ্যারোমেটিক হয়। অ্যারোমেটিক নন অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক হয়, তাই তো? আচ্ছা ফার্স্ট হচ্ছে গিয়ে স্ট্রাকচার আঁকছি। ডাইপোল মোমেন্ট যদি ইয়ে করতে পারো, ডাইপোল মোমেন্ট যদি হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করো, স্টেবিলিটি জিজ্ঞাসা করো বা ডাইপোল মোমেন্ট জিজ্ঞাসা করো, তো প্রথম হচ্ছে দ্বিমেরু ভ্রামকের তুলনা। দ্বিমেরু ভ্রামকের তুলনা, ডবল বন্ড আছে, ডবল বন্ড আছে, ডবল বন্ড আছে। এগুলোর মধ্যে বলেছে কোনটা ডাইপোল মোমেন্ট বেশি হয়। তো প্রথমে যেটা করতে হবে, আমরা যদি এখানে করি যে এই বন্ডটাকে এখানে তুলে দিই, এই বন্ডটাকে এখানে তুলে দিই, এই বন্ডটাকে এখানে তুলে দিই, তাহলে আমি স্ট্রাকচারগুলো শুধু এই রিং স্ট্রাকচারগুলো আঁকছি, কারণ ওপরটার সাথে কোনো সম্পর্কই নেই আমাদের। এখানে দেখুন প্লাস থাকবে, এটা এখানে প্লাস থাকবে, মানে ওপরের সাথে কোনো ডিপেন্ডই করছে না পজিটিভ নেগেটিভ, হ্যাঁ এই সরি মানে কি বলে অর্গানিক ইনঅর্গানিক, সরি অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা বলুন এটা এটা কি হবে, কোনটা কি হবে বলুন? ফার্স্ট এটা কি হবে? নো নো, এখানে কি আছে? 0 0 পাই ইলেকট্রন,
0 পাই ইলেকট্রন, দ্যাট ইজ নন অ্যারোমেটিক। কি হবে এটা? এটা হয়ে যাবে নন অ্যারোমেটিক। তারপরে কটা আছে? দুটো, 2 পাই ইলেকট্রন, কি হবে? অ্যারোমেটিক। কটা আছে? 4 পাই ইলেকট্রন, কি হবে? অ্যান্টি অ্যারোমেটিক। তো স্টেবিলিটি কার বেশি? অ্যারোমেটিক সব থেকে বেশি, তারপর নন অ্যারোমেটিক, তারপর অ্যান্টি অ্যারোমেটিক। অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক অ্যান্ড অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে কি হবে? ডাইপোল মোমেন্টও সেম হবে। তো ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি কার হবে? এটা যদি এ নিই, এটা বি নিই, এটা সি নিই, তাহলে সব থেকে বেশি কার? যে হচ্ছে অ্যারোমেটিক, অ্যারোমেটিক কে, টু বি, বি হচ্ছে তারপরে কে, নন অ্যারোমেটিক এ, তারপর সি, বি এস সি। দ্যাট ইজ অর্ডার। দ্বিমেরু কাম করতে পারবেন এখান থেকে করতে পারবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আম্লিকতার তুলনা করতে পারবেন। আম্লিকতার তুলনা। এই স্ট্রাকচার গুলো দিচ্ছি। বলুন কি হবে? এখানে ওই যে কনজুগেট বেসের কনসেপ্ট মনে আছে? কার্বন আয়নের স্টেবিলিটি যত বেশি কি হবে, অ্যাসিডিটি তত বেশি। কার্বন আয়ন এখান থেকে কি তৈরি হবে? যদি আমরা করি তো এখান থেকে কি তৈরি হবে বলুন? এখান থেকে আমরা পাবো এটা, তাই তো? এখান থেকে আমরা পাবো দিস ওয়ান, আর এখান থেকে আমরা পাবো H প্লাস। যদি বেরিয়ে যায় তো কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি তার ইয়ে তত বেশি হবে। আচ্ছা, প্রথমেরটা কি হবে? নেগেটিভ আছে, ইটস নন অ্যারোমেটিক। আচ্ছা, সরি 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 সরি, এখানে এটা কি, এটা কি হচ্ছে? এই কার্বনটা দেখুন কি হচ্ছে, এটা sp2 হাইব্রিডাইজড নয়, sp3 হয়ে যাচ্ছে এখানে, তাই এটা নন অ্যারোমেটিক। এটা কি হচ্ছে? এটা হচ্ছে দেখুন 4 পাই ইলেকট্রন, এটা অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। আর এটা দেখুন কি হচ্ছে, এখানে কটা আছে? 6 পাই ইলেকট্রন, 6 পাই মানে হচ্ছে এটা অবশ্যই অ্যারোমেটিক। তাহলে কোনটা সবথেকে বেশি স্টেবল? ইট ইজ ওয়ান, এটা এ, এটা বি, এটা সি দিলে তাহলে সি সবথেকে বেশি স্টেবিলিটি এটা, তার মানে সি এর অ্যাসিডিটিও বেশি। তারপর হচ্ছে নট নন অ্যারোমেটিক, দ্যাট ইজ এ, আর তারপর হচ্ছে বি। ক্লিয়ার? এটা হবে। কারো প্রবলেম আছে? কারো প্রবলেম আছে? এনি প্রবলেম? ঠিক আছে। না স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর কিছু নেই আপাতত। আজকে আর বেশি কিছু বলছি না। পরের দিন একটা ছোট্ট টপিক আছে আমাদের, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিসিটি, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফিলিসিটি। খুব কম সময় লাগবে, সেটা শেষ করব। তারপর আমরা চলে যাব হচ্ছে রিঅ্যাকশন মেকানিজমে। ঠিক আছে, ওটা ভালো করে দেখতে হবে, রিঅ্যাকশন মেকানিজমটা খুব ভালো করে দেখতে হবে। আমরা পরের দিন মেকানিজম গুলোতে ঢুকবো। হ্যাঁ, SN1 SN2 অবশ্যই কমপ্লিট করব নেক্সট ডে। তারপরে হ্যাঁ, এভাবে আমাদের চলতে থাকবে। জিওসিটা যদি ভালো করে কেউ করে নেয় তাহলে কিন্তু মনে রাখবেন যে কি এখন এক চলছে। স্যার, এই ভিডিওটা পরে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, ভিডিওটা পরে পাঠিয়ে দিবেন। কিটা পাঠিয়ে দেবো?